আগামী ২৬ আমাদের নির্বাচন, বিধানসভা নির্বাচন। যে নির্বাচন আমাদের বলা হবে বিধানসভা আসলে আমাদের সরকার গড়ার নির্বাচন। আসলে মমতা ব্যানার্জিকে আমরা ভালোবাসি তার প্রমাণ দেওয়ার নির্বাচন। মমতা ব্যানার্জিকে আবার চাই সেটা বলার নির্বাচন। মমতা ব্যানার্জি কথা দিয়ে কথা রাখেন, তার প্রতি আমাদের ভরসা আছে, তার প্রতি আমাদের আবেগ আছে, তার প্রতি আমাদের ভালোবাসা আছে, তার প্রমাণের নির্বাচন। সুতরাং আর 2 মাস 3 মাস বাকি। যে সরকার কথা দিয়ে কথা রেখেছে, যে কথা দিয়ে কথা রেখেছে, যে মানুষটি আমাদের প্রত্যেকের সুবিধে অসুবিধের কথা শুনেছেন, বলেছেন এবং তাদের জন্য লড়াই করেছেন, সে লড়াইয়ের কথা, তার পশ্চিমবঙ্গের প্রতি তার অবদানের কথা ভুললে চলবে না। আসলে সারা বছর, সারা 5 বছর সরকার যা করেন তার প্রতিদানে আমাদের একদিন দিতে হয়। কোন দিন? ভোটের দিন, নির্বাচনের দিন। ভোট বাক্সে গিয়ে ভোট দিয়ে প্রমাণ দিতে হয় যে সেই সরকারের সঙ্গে আমরা আছি। কারণ গত 5 বছর ধরে আমরা যে প্রকল্পগুলো, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পগুলো আমরা পেয়েছি, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের যে সুবিধেগুলো আমরা পেয়েছি, আমাদের দুঃসময়, আমাদের ভালো সময়, আমাদের প্রয়োজন, আমাদের অপ্রয়োজনে যে মানুষটি আমাদের পাশে থেকেছে তার সঙ্গে থাকবো, এটাই স্বাভাবিক। এবং সেই স্বাভাবিকতা প্রমাণ দেওয়ার জন্যে একদিন আমাদের ভোট বাক্সে পৌঁছতে হবে এবং ভোট দিয়ে তৃণমূলকে জয়ী করতে হবে। এবং যে যে সুবিধে অসুবিধের কথা আমরা বলছি, সেগুলো আমরা যেমন ফেস করছি তেমন পশ্চিমবঙ্গের মানুষ করছে। দিল্লি সরকার কি করছে, কি করছে না, কোথায় ধর্ম নিয়ে খেলছে, কোথায় আমাদের আবেগ নিয়ে খেলছে, কোথায় মমতা ব্যানার্জির সরকারকে বিপদে ফেলার জন্যে 100 দিনের টাকা আটকাচ্ছে, সেগুলো আপনারা প্রত্যেকে জানেন। যে মানুষগুলো 100 দিনের টাকায় 100 দিনের কাজ করে সেই টাকায় সংসার চালায়, সেই কাজগুলো করার পরেও সেই মানুষটা টাকা পায়নি। কেন পায়নি? কারণ বিজেপি সরকার এই রাজ্যে ভোট পায়নি। তার মানে যদি আপনি ভোট দেননি বলে, তাকে পছন্দ করেন না বলে ভোট দেননি এবং সেই অপছন্দের প্রতিশোধ নেবার জন্য যদি টাকা আটকানো হয়, তাহলে তারা মানুষের কথা কি বলবে? তারা মানুষের পাশে কতটা থাকবে সেটা আমাদের ভেবে দেখা দরকার। আমরা তাই জন্যে আমাদেরকে ভাবতে হবে যে আমাদের, যদি আপনারা হিসেব করেন, ছোটবেলায় সব লেখা হতো না যে আমাদের পক্ষে আমাদের বিপক্ষে, সেরকম যদি আমরা স্কুলে লাইফে ফিরে যাই, যদি লিখি যে আমাদের পশ্চিমবঙ্গ সরকার, তৃণমূলের সরকার, মমতা ব্যানার্জির সরকার কি কি দিয়েছে তার হিসেব দিতে পারবো। আর যদি এদিকে দেখা যায় দিল্লির সরকার কি কি দেয়নি, তার হিসেব বহু লম্বা। আমি সবসময় বলি, আমাকে অনেকে বলে যে তুমি বিজেপির এগেনস্টে কত বলবে। আলাম যে বলার দরকার নেই, কারণ আমায় যদি 1 ঘন্টা কথা বলতে দেওয়া হয়, আমায় যদি 5 ঘন্টা কথা বলতে দেওয়া হয়, আমি এটা বলতে পারবো যে আমরা কি কি করেছি। আমাদের নিজেদের কথা বলার এত আছে, আমাদের সরকার কি কি করেছে, মমতা ব্যানার্জি কি কি কথা রেখেছে, সেগুলো বলার এত আছে, তাতেই আমার সময় ফুরিয়ে যাবে। কি কি করেনি, কি কি হিসেব দেওয়ার আমার দরকার নেই। তাই আপনাদের বলবো, বীরভূমবাসী আমাকে এতবার জিতিয়েছেন, এত ভালোবাসা দেখিয়েছেন, আমাদের বিধায়ককে জিতিয়েছেন, আমাদের বোলপুরের সাংসদকে জিতিয়েছেন, আমাদের জেলা পরিষদকে জিতিয়েছেন, সভাধিপতি করেছেন আমাদের দলের। তার মানে আপনারা আমাদের প্রতি আস্থা রেখেছেন। সেই আস্থা, সেই ভরসা আমাকে দিল্লিতে বা অনেক জায়গায় অন্য অন্য এমপিরা আছে, অন্য রাজ্যের এমপিরা আছে, অনেক সময় গল্পের ছলে জিজ্ঞেস করে, বলে কি হবে 26-এ তোমাদের ওখানে? আমি বললাম আমরা আবার জিতবো। এবং আমি খুব শান্ত হয়ে বলি যে আমরা আবার জিতবো,
কারণ আমি জানি জিতবো। কি করে বলছো? কারণ আমি গ্রামে যাই, আমি মানুষের সঙ্গে দেখা করি, আমার সঙ্গে মানুষের দেখা হয়, মানুষের যোগাযোগ আছে, এবং তাদের এখনো পর্যন্ত এই দিন এই মুহূর্ত এখনো পর্যন্ত মমতা ব্যানার্জির প্রতি যে ভালোবাসা, যে আবেগ, যে ভরসা, যে আস্থা আছে, সেই ভরসায় বলছি যে আমরা তৃণমূল আবার জিতবে, আবার জিতবে, আবার জিতবে। কারণ আমরা এতদিনে যদি ভেবে দেখেন, মমতা ব্যানার্জি কি কথা দিয়েছিল যখন লক্ষ্মীর ভাণ্ডার, মনে আছে? যখন লক্ষ্মীর ভাণ্ডার শুরু হবে ইলেকশনের আগে, সবাই কি বলল? ও নির্বাচনের জন্য বলছে লক্ষ্মীর ভাণ্ডার পাবি না। পেয়েছেও, লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছে। তার মানে নির্বাচনের জন্য মিথ্যে প্রতিশ্রুতি দেয়নি। তারপর যখন বলা হলো লক্ষ্মীর ভাণ্ডার বাড়াবে, সবাই বললো না 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 না, বাড়াবে না, ওইসব মিথ্যে কথা। লক্ষ্মীর ভাণ্ডার বাড়িয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া গেছে। এবং সবচেয়ে মজার হচ্ছে যে যে প্রকল্প, ৭২টা মতন প্রকল্প, অতগুলো নাম বলতেও পারবো না, প্রত্যেকটা প্রকল্প কিন্তু এখনো চালু আছে, কোনো প্রকল্প বন্ধ হয়নি। বিরোধীদের মজা লাগতো, বিরোধীরা বলতো দেখ না শুরু করছে এবার বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়নি, কোনো প্রকল্প বন্ধ হয়নি। এটা হচ্ছে মমতা ব্যানার্জির জয়। এটা হচ্ছে আপনারা যে ভোট দিয়ে সরকার নির্বাচিত করেছেন, সেই সরকারের প্রতি যে ভরসা, যে আস্থা রেখেছেন, এটা তাদের জয়। সুতরাং যারা যারা বলছে না আমরা এলে এই করব, আমরা ওলে ওই করব, বেতে ভরসা নেই। কি করছি, কি করেছি, আমরা কি করে দেখাচ্ছি, এবং যেগুলো দেখিয়েছি তার মানে কথা দিয়ে কথা রেখেছি, আগামী দিনও সেই কথাগুলো রাখবো, এ নিয়ে কোনো দুশ্চিন্তা নেই। মমতা ব্যানার্জি পরে যে মানুষটি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, নতুন প্রজন্মকে, নতুন প্রজন্মের সঙ্গে থাকছেন এবং নতুন প্রজন্মকে উদ্ভাসিত করছেন, উৎসাহিত করছেন রাজনীতির জন্যে। আমি বলবো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি ছেলে যে অনেক ছোট আমাদের থেকে, কিন্তু রাজনৈতিক বুদ্ধি তার যা আছে, এবং সে, অনেকে বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় মাঠে নেমে রাজনীতি করেনি। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খুব কাছ থেকে দেখি। আমি বলবো যে সত্যি হয়তো যে রাজনীতির গল্প আপনারা ভাবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, যে রাজনীতির গল্প আপনারা ভাবেন যে অনশন দিয়ে তৈরি, সেই রাজনীতি হয়তো অভিষেক করেনি। কিন্তু মজার জিনিস হচ্ছে, ও এক্ষুনি যদি এখানে আসে, ওকে যদি বলা হয় যে হাসনের কোন বুথে কত লিড ছিল, কিংবা মুরারয়ে এই মুহূর্তে কত ভোট পেয়েছে, বা সিউড়ির কোন অঞ্চলে কত ভোটে পিছিয়ে আছে, ও বলে দেবে মুখে মুখে। সেটা একটা গুণ এবং সেটা রাজনীতির শিক্ষণীয় জিনিস। আমি এটা জোর দিয়ে বলতে পারি, আমাদের দলের নেতা বলে নয়, আমি তৃণমূলের সাংসদ বলে নয়, এখনও ভারতবর্ষে অভিষেকের প্রজন্মের রাজনীতিবিদদের মধ্যে অভিষেক সবথেকে ব্রাইট, এবং আগামী দিন সেটা প্রমাণ করবে যে আজকে আমি মাঠে দাঁড়িয়ে যেটা বললাম, সে অভিষেক প্রমাণ দেবে যে এই প্রজন্মের প্রতিটি নেতার থেকে ও এগিয়ে আছে। যেরমভাবে বলবে, যেভাবে ভাষা ওর কন্ট্রোলে, এবং মার্জিত এবং লজিক্যাল যে কথাগুলো বলে, কোনোটা তো আপনার মনে হবে না কী বলছে রে, কোনো মানে নেই। প্রত্যেকটা জেনে বলে, প্রত্যেকটা জানিয়ে বলে, এবং প্রত্যেকটা সাহস এবং শক্তির সঙ্গে বলে। নেতা তো এরকম হওয়া দরকার, যাকে আপনি ভরসা করতে পারবেন, যে আপনার থেকে বেশি জানবে দল সম্পর্কে, যে আপনাকে গাইড করতে পারবে, যে আপনাকে ভরসা দিয়ে হিসেব দিতে পারবে। এবং সবচেয়ে মজা হচ্ছে, যখন গতবার লোকসভা মনে আছে, এক্সিট পোল, বিরোধী আসন, বিরোধী চ্যানেল, নানা রকম এক্সিট পোলের হিসেব দিচ্ছিল, বিরোধীরা অনেক লাফাচ্ছিল কি কি আসবে। ঠিক রেজাল্টের আগের দিন অভিষেক আমাদেরকে জানিয়েছিল আমরা কটা সিট পাবো, এবং সেই সিটই আমরা পেয়েছি। এটা হচ্ছে অভিষেক, এবং এই ভরসায় বলছি
মমতা ব্যানার্জির ভরসায় বলছি, তৃণমূলের ভরসায় বলছি, এবং তৃণমূলের প্রতিটি কর্মী, প্রতিটি বুথ লেভেল থেকে, অঞ্চল থেকে, বুথ প্রেসিডেন্ট থেকে, অঞ্চল প্রেসিডেন্ট থেকে, এবং যারা কোনো ক্ষমতায় নেই, যে কর্মীদের কোনো ডেজিগনেশন নেই, তারাও যেভাবে দলকে ভালোবাসে, দলের জন্য যেভাবে লড়াই করে, সেই ভরসায় বলছি আগামী দিন মমতা ব্যানার্জি আবার মুখ্যমন্ত্রী হবে, তৃণমূল আবার জিতবে, আবার আমরা ক্ষমতায় আসবো আসবো আসবো। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা।